হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আজকে এসছি হাতিমারা জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলে তো একটু বেশি ভিতরেই রয়েছে, এখানে আদিবাসী এরিয়া রয়েছে। তা এখানে এখনও মানুষের চাষবাস বা লাইট ফাইট যা কিছু জলে অনেকটাই প্রায় সোলারের উপর নির্ভর করে। হ্যাঁ, এখানে দেখুন একটা সোলার প্রজেক্টও রয়েছে, দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, পাশে বিশাল জঙ্গল, হাতিমারা যে জঙ্গলটা বলে তারই একটা সাইডে রয়েছে, মানে একটা সাইডে একটা গ্রাম রয়েছে, ছোট্ট গ্রাম, সুন্দর গ্রাম। হ্যাঁ, সেই রয়েছে, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভাল লাগবে আপনাদের। গ্রামের ভিতর আমরা এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুব সুন্দর জায়গাটা, খুব দারুণ জায়গা। জঙ্গলটা দেখেছো, দারুণ জঙ্গলটা লাগছে। এখানে যে সোলার প্রজেক্টটা দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সোলার প্রজেক্টের দ্বারা এখানে চাষবাস বা গ্রামের ভিতরে যেসব আদিবাসী বাড়ি রয়েছে তাদের লাইট জ্বলে, গ্রামের মধ্যে ছোটো ছোটো বাল্ব এই ইয়ের দ্বারা জ্বলে। হ্যাঁ, চলো একটু এগিয়ে আসো। এর পাশে জঙ্গলের কিছু অংশ দেখা যাচ্ছে, এখানে বোধহয় কিছু গাছ লাগিয়েছে, এগুলো কী গাছ বুঝতে পারছি না আমি, হয়তো মেহগনি গাছ হবে। হ্যাঁ, চারধারে জঙ্গল আর জঙ্গল। যাক, জঙ্গলে কিছু সময়ের জন্য মঙ্গল করে যাই। হ্যাঁ, আপনারাও সাথে আছেন, অসুবিধা নেই, আপনারা থাকবেন আমার সঙ্গে সব সময়। আমরা এরকম নতুন নতুন প্রচুর ভিডিও আপনাদের দেখাবো, প্লাস আমরা যে ভৌতিক প্লেসগুলো দেখাই, হ্যাঁ, সেগুলো দেখাবো। আপনারা ভাবেন হয়তো যে কেউ ভূত ফুত দেখাচ্ছে না কেন, ভূত দেখা আর না দেখানোটাতে কিছু এসে যায় না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কপালের ব্যাপার। হ্যাঁ, কোনো সময় দেখা যায়, অনেক সময় দেখা যায়। আমরা অনেক জায়গাতে এরকম দেখতে গিয়ে ফিল করেছি, কিন্তু জিনিস দেখতে পাইনি। হ্যাঁ, যতটা আমরা যেহেতু দেখতে পাই দেখাই আমরা, আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমরা ভালো জিনিসটা তুলে ধরার জন্য আপনাদের কাছে। এখানে চাষবাস হয়েছে বোধহয়, দেখুন। এই জঙ্গলে প্রচুর জলদাপাড়ে যে হাতি থাকে, তারা এইখানে একটা নদীর মতো রয়েছে পাশে, ওটা পেরিয়ে চলে আসে অনেক সময়। হ্যাঁ, গভীর জঙ্গল দেখাই যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা, আদিবাসী এরিয়া এটা। এই জঙ্গলটা না? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলটাকে তোলো সামনে। এদের এখানকার লোকের মুখে যেটা শুনলাম, এখানে নাকি চিতাবাঘও মাঝে মধ্যে বেরায়, আসে মাঝে মধ্যে, বেরিয়ে এপাশে চলে আসে, তো কোনো দিন মানে আবার দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগবে আপনাদেরও। মানে আপনারা যদি কোনো সময় জলদাপাড়া বা ওইসব সাইডে যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, শুধু স্পটটা যাবেন না, তার থেকে চলে যান অনেক ভিতরে, চলে যান, যেখানে মানুষকে আপনি দেখতে পারবেন, মানুষের চিনতে পারবেন, মানুষের পরিস্থিতি, মানুষের মানে কীভাবে তারা রয়েছে আজকের দিনেও। হ্যাঁ, তাদের কষ্টটা কী আপনি জানতে পারবেন, তাদের মধ্যে নিজেকে বিলিয়ে দিন, তারই বুঝতে পারবেন, মানুষকে চিনতে পারবেন। তারা এখনও অনেক কষ্টে এখানে মানুষ বসবাস করে, কিন্তু হলেও তাদের মধ্যে এখনও মানুষত্ব জ্ঞানটা রয়েছে, তাদের মধ্যে মানুষের ভালোবাসাটা রয়েছে, যা আমরা প্রায় হারিয়ে যেতেই প্রায় বসেছি। ঠিক আছে, আপনাদের দেখালাম, এবার আবার এগাচ্ছি আমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যতটা পারবেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের চ্যানেল, আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য।